আসসালামু আলাইকুম। আবারও আলোচনায় জামাত। এই জামাতকে কেন্দ্র করে ইদানিং বিএনপি প্রচুর সমালোচনা করছেন, বিশেষ করে একাত্তরের ভূমিকা নিয়ে। একাত্তরের ভূমিকা নিয়ে আসলে জামাতের এখন পর্যন্ত কোনো বিবৃতি কিন্তু তারা দেয়নি। এটা নিয়েই মূলত আলোচনা হচ্ছে প্রচুর পরিমাণে। আর এটা নিয়েই জামাতকে মূলত দোষী করা হচ্ছে। তাদের সব কার্যক্রম যেমনই করুক না কেন, তাদেরকে একাত্তরের এই ভূমিকার জন্য দোষী করা হচ্ছে। এমন একটি বক্তব্য দিয়েছেন আজকে মেজর হাফিজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি তার বক্তব্যে বলেছেন, এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক আমার দেশ। খবরের শিরোনামে বলা হয়েছে, জামাত ক্ষমা না চেয়ে নিজেদের ভূমিকায় জাস্টিফাইড করেছে। আসলে আহ, সেই সময় জামাতের যে ভূমিকা, এটা নিয়ে এত বারবার প্রশ্ন উঠছে, তারপরও জামাত এটা নিয়ে কেন খোলাসা করে কিছু বলছে না, এটাই কিন্তু মুখ্য আলোচ্য বিষয়। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে জামাতের এই ব্যাপারটা খোলাসা করা উচিত, এবং হয়তো তাদের এই ভূমিকার জন্য জাতির কাছে যদি ক্ষমা চাওয়া উচিত মনে করে তারা, তাহলে তাদের উচিত ক্ষমা চাওয়া। তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে, জামাতে ইসলামের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে তারা একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকা জাস্টিফাইড করছে এবং দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। এই কথাটা বলার মূল একটা কারণ, জামায়াতের আমিরের একটা বক্তব্যকে কেন্দ্র করে মূলত এই আলোচনাগুলো হচ্ছে। জামায়াতের আমির যেই কথাটাই বলেছিলেন যে বাংলাদেশের দেশপ্রেমিক হচ্ছে এক জামাত, আর দুই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই কথাটাই মূলত খেপেছেন এই বিএনপির এই সব নেতাকর্মী, বিশেষ করে মুক্তিযুদ্ধে যাদের অবদান ছিল। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক একাত্তরের মুক্তিযুদ্ধ জাতি হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার শীর্ষক সমাবেশে তিনি একথা বলেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, আজকে গণ অভ্যুত্থানকে স্বাধীনতার উপরে স্থান দেওয়ার একটি চেষ্টা করছে একটি মহল। স্বাধীনতার যুদ্ধে সাথে স্বাধীনতা সংগ্রামের সাথে কোনো কিছু তুলনা করতে পারি না আমরা। সবার উপরে একাত্তরের যুদ্ধ চিরকালেই এভাবেই থাকবে। আমরা মুক্তিযুদ্ধকে কাউকে কলঙ্কিত করতে দিব না, মুক্তিযুদ্ধের বিভক্ত হবে এটা আমরা আশাও করি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরো বলেন, কিছুদিন আগে জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এদেশে দেশপ্রেমিক শুধু সামরিক বাহিনী এবং জামাতে ইসলাম। এই বক্তব্যে আমরা আহত হয়েছি। বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা একটি বাহিনী। এই বাহিনী গড়ে তুলেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং আইপিআর এর সৈনিক অফিসাররা। বাংলাদেশ সেনাবাহিনী কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই, তারা দেশপ্রেমিক না। তাদের একাত্তরের ভূমিকা, বর্তমান ভূমিকা, প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে। তবে জামাতের আমিরের বক্তব্য আমি অবাক হয়েছি। আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে তারা একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে একাত্তরের ভূমিকাকে জাস্টিফাইড করছে এবং দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে আবির্ভূত হয়েছে। আসলে এই জামাত এবং বিএনপি, তাদের যে মূল সমস্যা এখন হয়েছে এই বিশেষ করে ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে। আমরা বিগত সময় দেখেছি জামাত বিএনপি একসাথে কিন্তু তারা আন্দোলন করেছে, বিভিন্ন কাজকর্ম তারা একসাথে করেছে। কিন্তু এখন এই হাসিনা সরকার পতনের পর যত সমস্যা বেঁধেছে এই দুই দলকে কেন্দ্র করে, তবে আমরা চাই জামাত তাদের এই ভূমিকাটা যেন জনগণের সামনে পরিষ্কার করে। তারা যদি মনে করে যে একাত্তরের ভূমিকার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত, তাহলে তারা যেন সেই কাজটি করে। এখন এইটা নিয়ে তাদের নীতি নির্ধারকরাই সব থেকে বড় ডিসিশন নিবে তারা কি করবে। আমি জাস্ট সাধারণ মানুষ হিসেবে আমার মন্তব্য এতটুকুই বললাম। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।